মুক্ত আবহ ডিজিটাল মিডিয়ায় আজকে খেলাধুলার আলোচনায় আমরা বাস্কেটবল নিয়ে আলোচনা করব। বাস্কেটবল একটা খুবই গোটা বিশ্বে জনপ্রিয় খেলা এবং খুব দ্রুততার সঙ্গে খেলতে হয়। এই বাস্কেটবলের একজন বর্ধমান শহরের প্রাক্তন কৃতি খেলোয়াড় বিক্রমাদিত্য ভট্টাচার্য আমাদের সঙ্গে আজকে আলোচনায় আছেন। বিক্রমবাবু নমস্কার। নমস্কার। বিক্রমবাবুর কাছ থেকে আমরা ওনার যে বাস্কেটবল খেলার সময়কার বিভিন্ন যে ওনার কৃতিত্ব, ওনার যে সাফল্য সেই সম্বন্ধে জানবো এবং অন্যান্য ওনার আনুষঙ্গিক বাস্কেটবল বিষয়ে ওনার যে ধারণা সেটা নিয়ে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব। বিক্রমাদিত্য বাবুর কাছে আমি প্রথম যে বিষয়টা নিয়ে প্রশ্ন করছি যে এত রকম খেলা আছে, ফুটবল, ক্রিকেট, ভলি, আপনার বাস্কেটের প্রতি আকৃষ্ট কিভাবে হলেন? আমি যখন কলকাতা যাই, আমি বাস্কেটবলটা শিখেছি কলকাতা থেকে। আমি যেখানে থাকতাম সেখানে যে ক্লাবের সঙ্গে সঙ্গে যুক্ত ছিল সেই ক্লাবটা হচ্ছে বয়েজ ট্রেনিং অ্যাসোসিয়েশন। সেটা আপনার কত বয়স বা কোন ক্লাসে পড়েন তখন? তখন আমি ক্লাস 6-এ পড়ি। আচ্ছা। তখন বয়েজ ট্রেনিং অ্যাসোসিয়েশন কালিয়াট পার্কের ক্লাব, সেখানে বাস্কেটবলই খেলা হতো। সেই কারণে আমি প্রথম থেকেই বাস্কেটবলের একটা যুক্ত হয়ে পড়েছিলাম এবং খেলাধুলার খুব আমার ইন্টারেস্ট ছিল। ও, আপনার বাড়িতে খুব কাছে ছিল নাকি? হ্যাঁ, আমার বাড়ি কালীঘাটেতেই ছিল। তখন বাবা ব্যবসা দোকান ছিল, ওখানে আমরা থাকতাম। ওদের বাস্কেটবল কোর্ট ছিল? হ্যাঁ, ওদের বাস্কেটবলের কোচ তখন ছিলেন কোর্ট? হ্যাঁ, কোচ ছিল। আর মানে প্রথম কোচ কে ছিলেন, মানে কার কাছে খেলা ছিল? আমরা ওখানে বাস্কেটবলে খেলাটা কলকাতাতে যে বয়েজ ট্রেনিং অ্যাসোসিয়েশন ক্লাবে খেলতাম, সেখানে কোচ ছিলেন আমাদের নাদুদা। আচ্ছা। উনি মৃত্যু ইনস্টিটিউট যে কলকাতা ভবানীপুরে ছিল সেখানে গেমস টিচার ছিলেন। আচ্ছা। উনি এই ক্লাবের সাথে যুক্ত ছিলেন। প্রথম অবস্থায় বলতে গেলে আপনাকে হাতে ধরে খেলা উনি শিখিয়েছেন? হ্যাঁ, হাতে ধরে খেলা উনি শিখিয়েছেন। আর শিখিয়েছে আমাদের কোচিং করতেন শুভেন্দুদা। শুভেন্দু, যিনি বর্ধমানে আসতেন? যিনি বর্ধমান মাঝে মাঝে আসতেন, কারণ তখন তো বর্ধমানে উনি কলকাতাতে ওনার কাছে আপনারা শিখেছেন? হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে কলকাতাও শিখেছি এবং বর্ধমানেও মাঝে মাঝে আসতেন, কারণ তখন বর্ধমান ভালো কোচ ছিল না। উনি মাঝে মাঝে আসতেন এবং সেই প্রসঙ্গ পরে আসছি। আপনি যখন কলকাতায় খেলা শিখলেন, প্রথম কলকাতায় মানে কোন ক্লাবের হয়ে খেলেছিলেন বা প্রতিযোগিতামূলক খেলাটা কীরকম ছিল? আমাদের তখন কলকাতাতে বয়েজ ট্রেনিং অ্যাসোসিয়েশন বিটিএ, ওখানে তখন বাস্কেটবলে কলকাতাতে বেশ কিছু ভালো ভালো ক্লাব ছিল। যিনি বড়বাজার ছিল, ওয়াইএমসিএ ছিল, রাখি সংঘ ছিল। একটা লিগ হতো, সেই লিগেতে মোটামুটি আমরা খেলতাম এবং প্রতিবারই আমাদের বয়েজ ট্রেনিং অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন হতো। আর রানার্সটা হতো আমাদের কোনোবার বড়বাজার, কোনোবার ওয়াইএমসিএ, কোনোবার রাখি সংঘ, এসব ক্লাবগুলো। আপনাদের কি শুধু ছেলেদের টিম ছিল না সঙ্গে মেয়েদেরও টিম ছিল? তখন বিটিএতে শুধু ছেলেদের টিম ছিল, মেয়েদের টিম ছিল না। কলকাতায় আপনি যে দীর্ঘদিন খেলেছেন, আপনাদের যে ক্লাবের যে মানে মাঠ, সেই মাঠ ছাড়া অন্য কোন মাঠে খেলেছেন আপনার ভালো লেগেছে যে মাঠ? তখন কলকাতাতে খুব কংক্রিটের মাঠ ছিল না, সব মাটির মাঠ ছিল। এবং তখন বয়েজ ট্রেনিং অ্যাসোসিয়েশন ক্লাবে মাটি ছিল এবং অ্যাসোসিয়েশনের যে অ্যাসোসিয়েশনের মাঠ ছিল সেটাও মাটির ছিল। পরে কংক্রিটের মাঠ হয়েছে, এখন উন্নত মাঠ হয়েছে। এবং আমাদের তখন এই ক্লাবের ভেতরেই কিন্তু আমাদের একটা লিগ হতো ছেলেদের ভেতরে, সেখান থেকে আমাদের সিলেকশন করা হতো কে খেলবে কে খেলবে না। আপনারা যে কলকাতায় ধরুন বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন, প্রতিযোগিতায় খেলেছেন, সেখানে কি বাস্কেটবল, এখন যেমন বাস্কেটবল শুধু দিনে খেলা হয় না, দিনে রাতে সবসময় খেলা হয়, তা সেখানে কি তখন রাতে খেলার ব্যবস্থা ছিল? কলকাতাতে বিটিএতে রাত্রে খেলার ব্যবস্থা ছিল, লাইট ছিল, লাইটের খেলা হতো। আমরা কলকাতায় সেই সময় বিভিন্ন প্রতিযোগিতায় রাত্রেবেলা খেলেছি। হ্যাঁ, রাত্রিবেলা খেলেছি এবং বেশ কিছু মাঠ ছিল যে মাঠগুলোতে রাত্রিতে লাইট ছিল। আপনার কলকাতায় যে খেলেছেন সেই সময় কলকাতার যাদের খেলা ভালো লেগেছে এরকম যদি কয়েকজনের নাম বলতে হয়, কাদের নাম বলতেন? তার মধ্যে প্রথমেই যদি বলতে হয় তার নাম, তাকে বলবো আমাদের চ্যাংদা বলে একজন, চ্যাংদা, উনি স্টেট ব্যাঙ্কে কাজ করতেন। তবে আমাদের আরও অনেক প্লেয়ার ছিল, তো সব ভুলে গেছি এখন, যদি নামগুলো হয়তো মনে নেই। এবার আপনার পাশে যারা খেলতো তাদের কারোর নাম মনে আছে কি? তখন যারা খেলতো, হ্যাঁ আমাদের মনে আছে, মানা বলে একটা ছেলে খেলতো, তারক খেলতো। আমরা একসাথেই খেলেছি, সব বিটিতেই খেলেছি। আর তখন আপনি যেসব প্লেয়ারের নাম বললেন, তখন চ্যাংদা বললাম, তবে আমাদের একজন ছিল পানিদা ছিল, সেও খেলতো।
তো আরও অনেকেই ছিল, তারা বিটিএ থেকে খেলতো এবং সুনামের সাথে তারা খেলেছে। বাস্কেটবল আপনি যে খেলেছেন, আপনার মনে হয় বাস্কেটবল খেলতে গেলে কোন বিষয়টা পারদর্শী বেশি হতে হয়? মানে খুব বেশি স্পিড দরকার নাকি ক্ষিপ্রতা, মানে কোন বা জাম্প বেশি দরকার, কোনটার প্রতি? বাস্কেটবলের স্পিডটা তো লাগবেই, স্পিড ছাড়া বাস্কেট খেলা যাবে না। এক সেকেন্ডের জন্য যদি সে নামতে না পারে 3-4টে বাস্কেট হয়ে যাবে। মানে বাস্কেটের স্পিডটা প্রচণ্ড। তারপর তো হাইট, তো যত হাইট ভালো থাকবে তত ভালো খেলতে পারবে, জাম্প ভালো করতে পারবে। আচ্ছা, এইটা কি এই যে বাস্কেট করা, এটা কি একটা নিজস্ব একটা ক্ষমতা থাকে, নাকি বাস্কেটটা যত বেশি প্র্যাকটিস করবে তত অ্যাকুরেসি আসবে, তত বেশি ভালো বাস্কেট করতে পারবে, নাকি প্র্যাকটিস ছাড়াও নিজস্ব একটা আলাদা ইয়ে থাকে? প্র্যাকটিস তো করতে হয়, প্র্যাকটিস ছাড়াও তো কোনো খেলাই ভালো হবে না গো। আর মোটামুটি খেলতে খেলতে একটা আইডিয়া চলে আসে, কনসেপশন চলে আসে, তখন সেটা সেভাবে কাজে লাগিয়ে দেয়। যে কোনো জায়গা থেকে বাস্কেট করতে গেলে প্র্যাকটিসটা খুব বেশি করলেই কি হয়ে যাবে, নাকি না প্র্যাকটিস তো করতে হবে এবং উপস্থিত বুদ্ধিও থাকতে হবে। আলাদা প্লেয়ারটা করে দাঁড়িয়েছে, তাকে বল দিতে হবে, ড্রিবলিং করতে হবে, বিভিন্নভাবে তাকে সাহায্য করতে হবে। এই যে ফ্রি শটগুলো যেগুলো মারা হয়, ফ্রি শটের জন্য তাকে তো প্র্যাকটিস করতেই হবে। তখন তো 2 পয়েন্ট ছিল, এখন তো 3 পয়েন্ট করে দিয়েছে। একটা এরিয়া করে দিয়েছে, এরিয়ার ভেতরে 3 পয়েন্ট, দূর থেকে মারলে 3 পয়েন্ট। তখন 2 পয়েন্টই ছিল, তখন এই 3 পয়েন্ট। এখন অনেক রকম উন্নতি হয়েছে। যেমনি আগে 2টো হাফ ছিল, এখন 4টে হাফ করে দিয়েছে, 10 মিনিট মিস করে। আপনার কতক্ষণের খেলা ছিল? 40 মিনিট খেলা ছিল। এখন কত মিনিট? এখনও 40 মিনিট খেলা আছে। কিন্তু তখন আপনাদের মাঝখানে একটা 20 করে খেলা হতো, এখন 10 করে খেলা হয়। 40 মিনিট হয় 10 করে। এটা কি উপকার হয়েছে, না খেলার স্পিড কমে যাচ্ছে? না, স্পিড কমেনি, উপকারী হয়ে যাচ্ছে। রেস্ট পাচ্ছে তারা, একটু তারা কোচের সাথে আলোচনা করতে পারছে। তারপরে আসবো বর্ধমানে। আপনার বর্ধমানের বাস্কেটবল খেলা, আপনার কি মনে হয় বর্ধমানের বাস্কেটবল খেলাটা সম্পূর্ণভাবেই অরবিন্দ স্টেডিয়াম কেন্দ্রিক? না, অরবিন্দ স্টেডিয়াম এখন তো কেন্দ্রিক হচ্ছে, মাঠ নেই, অরবিন্দ স্টেডিয়াম কেন্দ্রিক হয়ে গেছে। কিন্তু আগে টাউন স্কুলেও ভালো খেলা হতো। বর্ধমান শহরে বাস্কেটবল খেলাটাই শুরু হয়েছিল টাউন স্কুল থেকে। এক সময় বর্ধমান শহরে আপনি কোন ক্লাবে খেলেছেন? আমি কল্যাণ শিশুর সঙ্গে খেলেছি। হ্যাঁ, কল্যাণ শিশুর সঙ্গে একসময় কল্যাণ শিশুর সঙ্গে সব প্লেয়ারই আসতো, মানে সব না হলে অধিকাংশ প্লেয়ার আসতো টাউন স্কুল থেকে আর নজরুল স্কুল থেকে। হ্যাঁ, আপনি যখন কল্যাণ শিশুর সঙ্গে খেলেছেন তখন কি ওই রকমই পরিস্থিতি ছিল যে বেশিরভাগ খেলোয়াড়ই আসতো টাউন স্কুল থেকে? না, টাউন স্কুল থেকেও খেলোয়াড়রা আসতো এবং মিশর বয়েজ স্কুল থেকে। মিশর বয়েজ স্কুলের পরে একটা মাঠ হয়েছিল। না, প্রথম মাঠ কিন্তু হয়েছিল আমরা রাজ স্কুলে। রাজ স্কুলে একটা মাঠ হয়েছিল যখন রথিনদা যখন গেমস ছিল রাজ স্কুলে, তখন আমরা মাঠ করেছিলাম বাস্কেটবলের। ওই মাঠে আপনি তো খেলেছি ও মাঠে আমি খেলেছি। টাউন স্কুলের মাঠে খেলেছি। আর একটা মাঠ করেছিল, সেটা উঠে গেছে। সেটা হচ্ছে এই রুমমোল সিনেমার সামনে ফ্রেন্ড সার্কেল একটা ক্লাব করেছিল, সেখানে মাঠ কিছুদিনের জন্য করেছিল। তারপর সেটা তখন অরূপদা করে দিয়েছিল মাঠটা। আপনি ইদানিংকালে কি টাউন স্কুলে গিয়ে টাউন স্কুলের মাঠটার অবস্থা দেখেছেন? টাউন স্কুলে আমরা সাধারণত যাই না, খুব কমই যাই, এখন আর যাওয়া হয় না। টাউন স্কুলের মাঠের বর্তমান পরিস্থিতিটা কীরকম জানেন না? না, আমি ঠিক জানি না, তবে আগের চেয়ে ভালো নেই, এটুকু বলতে পারি। খুব মানে বুদ্ধি করে আইন বাঁচিয়ে বললেন, ঠিক আছে, তাই হবে। অরবিন্দ স্টেডিয়াম মানে আমাদের বর্ধমান শহরে আছে, এবং বর্ধমান শহরে আমরা গিয়ে দেখিও যেটা, যে প্রচুর ছেলেমেয়ে, অন্তত কম বয়সী ছেলেমেয়ে বাস্কেটবল খেলা শিখতে আসে। তা অরবিন্দ স্টেডিয়ামে যে কম বয়সী ছেলেমেয়েরা বাস্কেটবল খেলা শিখতে আসে, বা তারা কি সবাই শেষ পর্যন্ত থাকে, নাকি এক সময় একটা বয়সের পর কিছুজন বাস্কেটে থাকে বা অন্যজন বাস্কেট ছেড়ে দেয়, এরকম কিছু ব্যাপার? এখন যা অবস্থা বর্ধমানে, আমরা এই আমাদের অরবিন্দ স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামে এখন তো যারা ভর্তি হয় তারা কিন্তু শেষ পর্যন্ত থাকে, কারণ ডিসিপ্লিনটা এখন মেনটেন করে প্রচুর। না, একটা সময় ধরুন 7, 8-এ যখন এলো, পড়াশোনার চাপটা বেশি হলো, তখন কিছু ছেলে মেয়ে হয়তো খেলাটা থেকে সরে গেল, আর যারা রয়ে গেল তারা হয়তো বড় শেষ পর্যন্ত রয়ে গেল। 10 বছর পর্যন্ত যাদের বয়স, তারা কিন্তু মাঠে না এলে তাদের কিন্তু বাতিল করে দেওয়া হয়। তারপরে যখন সে বড় হয়ে গেল, যখন সে 11, 12 পড়তে শুরু করলো, তখন সে ইরেগুলার হয়ে যায়, মাঝে মাঝে টিউশন পড়তে যেতে হয়, করতে হয়, তারা কমে যায়। কিন্তু 10 বছর বয়স পর্যন্ত তারা কিন্তু মাঠে তাদের আসতে বাধ্য, নইলে কিন্তু তাদের রাখা হয় না।
এখন যারা কোচ আছে এখন, যিনি বাচ্চাদের এখন কোচ করে, সুমন বলে একটা ছেলে, সুমন দাস, আর ইয়ে আমাদের অজয় দা, হাবলাদা আছে, হাবলাদা আছে। হাবলাদা এখন কম আসে, কম বয়সের জন্য হয়তো। অজয় দা আসে মাঠে ইয়ে করে। বর্ধমানে এখন যে বাস্কেটবল খেলা হয় তার মানটা আমাদের রাজ্য স্তরে যে খেলার মান, সেই তুলনায় বর্ধমানের খেলার বাস্কেটবল খেলার মানটা কীরকম আপনার চোখে? এই কথা বলতে গেলে আমার পুরনো একটু কথা বলতে হয়, কারণ আগে আমরা যখন খেলেছি তখন ওদের মান কিন্তু খুব ভালো ছিল। তখন বর্ধমান থেকে অনেক ছেলে মেয়ে বেঙ্গলে পিচার্স খেলেছে। যেমন তুই একটা মেয়ের নাম বলছি যারা বেঙ্গলে ভালো পজিশনে খেলেছে, অনুশ্রী বলে একটা মেয়ে ছিল, মৌসুমী ছিল, মালা ছিল, এরা কিন্তু তৎকালীন খুব ভালো খেলেছে। চন্দনাদি বলে একজন ছিল, কেয়া দত্ত হ্যাঁ, ছিল, রাজ কলেজের ওনার চন্দ্রনাথী ছিল। এরা তখন এখন কিন্তু প্লেয়ার প্রচুর হয়ে গেছে, কিন্তু মানটা কিন্তু ভালো নেই। মানে খুব মানে প্রতিভাবান প্লেয়ার কিন্তু চোখে পড়ছে না। হ্যাঁ পড়েছে। এবারে একটি বেঙ্গল খেলতে গেছে, গুজরাটে খেলতে গেছে, অমৃতা দে, মেয়েদের আচ্ছা, গুজরাটে গেছে। আচ্ছা, সিনিয়র মেয়ে খেলতে গেছে, সিনিয়রদের বেঙ্গল খেলতে গেছে। এখন বর্তমানে যারা খেলছে তাদের মধ্যে কয়েকজন ভালো প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে কারা আছে? তারা আছে, যেমনি আমার আছে তারক বলে একটা ছেলে আছে, অমিত বলে একটা ছেলে আছে, করুণ বলে একটা ছেলে আছে, সুজন বলে একটা ছেলে আছে, সান্নিক বলে ছেলে আছে। এরা বেশ মানে ভালো ভালো খেলে যাচ্ছে এখন পর্যন্ত। এই কিছুদিন আগে শেয়ারাবুলিতে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলা হলো, আমাদের বর্ধমান ছেলে এবং মেয়ে দুটোতেই চ্যাম্পিয়ন হয়েছে। বর্ধমান লিগে কোন টিম ভালো খেলছে? এখন বর্ধমান লিগে ভালো খেলছে কিন্তু আমাদের শিবাজি সংঘ। এই গতবারে চ্যাম্পিয়ন কিন্তু শিবাজি সংঘ। বর্ধমানের যে বাস্কেটবল খেলা হচ্ছে এর পরিকাঠামো আপনার চোখে মানে আর কি পরিকাঠামো বাড়ালে বা কীভাবে করলে আরও খেলার মান বাড়বে বা খেলার ছেলেমেয়েদের উৎসাহ বাড়বে, আপনার কী ধারণা? আমার নিজস্ব ধারণা হচ্ছে ভালো কোচ একটা প্রয়োজন আছে। যারা কোচিং করায় তারা খারাপ, আমি একবারও বলছি না, তারা ভালো কোচিং করায়, আরও ভালো যদি ভালো কোচিং করা যায় তাহলে কিন্তু উন্নত আরও ভালো হবে। আর যারা খেলতে আসছে তাদেরও কিন্তু খেলার প্রতি একটা আগ্রহ থাকতে হবে। এই দুটো যদি থাকে তাহলে কিন্তু অনেক উন্নত হবে। আমরা দেখছি যে এখন যারা ছেলেমেয়েরা আছে তাদের সঙ্গে তো বাবারা আছে, অধিকাংশ তো মায়েরাও আছে, বসে থাকে, উৎসাহ দেয়। তাহলে কি বলতে হবে অভিভাবকদের যে বাচ্চারা যাতে বাস্কেটবল খেলে এই ক্ষেত্রে অভিভাবকদের অনেকটা উৎসাহ দেখা যায়? হ্যাঁ, এখন তো গার্জেনরা আসে, তার কারণ হচ্ছে বাচ্চাদের যেসব বাচ্চা কোনো খেলে তাদের গার্জেনরা আসে, এবং বাবা মা থাকলে তাদের কিন্তু খেলার আগ্রহটা বেড়ে যায়। এটা আপনার আমার মনে হয় বাস্কেটবল আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটের মধ্যে কোন স্টেটের মানে বাস্কেটবল এগিয়ে আছে? পাঞ্জাবে এগিয়ে আছে। ওরা কি লম্বা অ্যাডভান্টেজ? হ্যাঁ, লম্বা অ্যাডভান্টেজ আছে। পাঞ্জাবের সাথে লম্বাই হয় একটুখানি অ্যাডভান্টেজ আছে। দিল্লিও টিম ভালো টিম। আচ্ছা, সে লম্বা নয় অতটা, কিন্তু লম্বা প্লেয়ারদের সঙ্গে খেলতে হবে তো, তাকে এক্সট্রা কি মানে তার মধ্যে থাকতে হবে? তার স্কিল থাকতে হবে, তার দ্রুততা থাকতে হবে, মানে ছুটে আরও বেশি রানিং অবস্থা, তাকে পাসিংটা ভালো থাকতে হবে। লম্বা হলে সে ভালো খেলবে তার কারণ ঠিক নয়। যেমনি আমাদের একটা প্লেয়ার ছিল আপনার খুশিরাম বলে একটা ছিল, খুশিরাম খুব লম্বা ছিলেন না, কিন্তু উনি কিন্তু খুব ভালো খেলতেন। বাস্কেটবল নিয়ে আমাদের যে বর্ধমানের চর্চা, এইখানে আপনার কি মনে হয় যে আগে আপনারা যখন খেলতেন তার থেকে বর্ধমানে বাস্কেটবল খেলায় মাঠে দর্শক বেশি হয় না কম হয়? উৎসাহ বেশি দর্শকদের মধ্যে, মানুষের মধ্যে, না কমেছে? এখন দর্শকদের মধ্যে খেলার আগ্রহটা জন্য খেলা দেখার আগ্রহটা বেড়ে গেছে। তখন কিন্তু তো এত স্টেডিয়াম হয়নি, এখন না স্টেডিয়াম হয় যেটাকে বসতে হয়, তখন কিন্তু স্টেডিয়াম কোনো কাজ ছিল না। যারা যেত তারা খেলা দেখে চলে আসতো, কিন্তু এখন স্টেডিয়াম করে দেওয়া হয়েছে, তারা খেলা দেখছে। ভলিবলটাও খেলা দেখছে, ভলিবলের ওখানে সামনে আছে, বর্ধমানের ভলিবল মাঠটা পাশেই আছে, সেখানেও লিগ হয়। ওই জন্য খেলার আগ্রহটা বেড়ে যাওয়ার জন্যে তারা কিন্তু আসে, দেখে। বিভিন্ন স্কুলে সম্ভব না হলেও সব স্কুলে হয়তো বাস্কেটবল তো খেলতে গেলে একটা কোর্ট অবশ্যই লাগে, কিন্তু সব কলেজে
কি আপনার মনে হয় অন্তত বাস্কেটবল কোর্টটা থাকা উচিত ছিল? হ্যাঁ নিশ্চয়ই বাস্তবের কোর্ট থাকা উচিত, যেমনি এবং অনেক জায়গায় আছে। হ্যাঁ যেমনি এখন দেখবেন মনমার যে মাঠে মনোহর মাঠে যেটা এখন যে ইউনিভার্সিটির যে কোচিংটা হয় সেটা মনোহর মাঠেই হয়। ভাই বলে একটা ছেলে করায় এখানে। আগামী দিনে আপনার আপনি তো প্রতিদিনই অরবিন্দ স্টেডিয়ামে যান, আপনার কি মনে হয় আগামী দিনে কি এই বাস্কেটবল, বর্ধমানে বাস্কেটবল খেলাটা উন্নতি, যেভাবে এখন খেলা চলছে উন্নতিটা কি হবে? যদি ভালো কোচ যদি পাওয়া যায়, আগে আপনি বললেন ভালো কোচ যদি পাওয়া যায় তাহলে কিন্তু ছেলেদের শেখার আগ্রহ প্রচুর আছে, কিন্তু যারা কোচিং করায় আমাদের তারা কিন্তু ভালো, খারাপ আমি বলছি না, কিন্তু তাদের যেসব ডিগ্রি থাকা দরকার জুনিয়রদের, সেই ডিগ্রি কোনো দায়িত্ব নেই, তারা তো শিখে করছে। এরকম যদি ভালো কোচিং যদি এবং পাওয়া যায়, কোচ বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের খেলা দেখিয়ে আসবে। আচ্ছা, ছেলেদের আর মেয়েদের এই যদি আমরা বলি ছেলেদের মেয়েদের বা পুরুষ বিভাগ মহিলা বিভাগ, এই দুটোর মধ্যে বর্ধমানে যে অরবিন্দ স্টেডিয়ামে খেলা হয় কোনটা মানে বেশি আপনার মনে হয় যে ভালো খেলছে তারা বেশি? প্রশ্ন ঠিক বুঝতে পারলাম না। ছেলেদের যে বাস্কেটবল খেলা হচ্ছে বা মেয়েদের বাস্কেটবল খেলা হচ্ছে, এই দুটো টিমের মধ্যে আপনার আমাদের রাজ্য স্তরের মধ্যে কারা মানে বেশি সাফল্য? ছেলেদের মানে গুরুত্বটা বেশি দেওয়া হয় এবং তারা ভালো খেলে বলে তারা চান্স পায় বেঙ্গল টিমে। মেয়েদের তো একটা মেয়ে পেয়েছে, বললাম অমৃতা পেয়েছে, আর একটা মেয়ে পেয়েছে, সে পুলিশ হয়ে গেছে। আর ছেলেদের অনেকেই পায়, কিন্তু আমাদের সময় বর্ধমান থেকে 3-4টে করে বেঙ্গল পেতুই, এখন 1-2 করে পায়। কিন্তু আপনি আশা করছেন আগামী দিনে যদি ভালো কোচ আসে তাহলে কিন্তু ভালো হবেই। আমরা বাস্কেটবল নিয়ে আলোচনা করলাম, আমাদের মধ্যে ছিলেন বিক্রমাদিত্য ভট্টাচার্য, ওনার নিজস্ব বক্তব্য যেটা, ওনার নিজস্ব মতামত আমরা জানলাম। আমরা ওনাকে নিশ্চয়ই আবার আগামী দিনে আমাদের আলোচনায় পাবো। আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। নমস্কার।